ইরানের লাগাতার পাল্টা হামলায় আজ আরেকটি ভয়াল রাত কেটেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের। ইরান সর্বশেষ ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করে ইসরায়েলের তেল আবিব ও এর পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ছিল, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেয়। ফলে ক্ষয়ক্ষতি একক স্থানে সীমাবদ্ধ না থেকে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ে। তেল আবিবের একটি ব্যস্ত বাণিজ্যিক সড়কে সরাসরি আঘাত হানে একটি বিস্ফোরণ। সাধারণত যেখানে দোকানপাট ও মানুষের ভিড় থাকে, সেই এলাকায় এই হামলায় অন্তত একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আশপাশের ভবন, যানবাহন ও অবকাঠামোতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিকট শব্দ শোনা যায়। এতে 5 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে একই সূত্র জানায়, শহরের খালিফা ইকোনমিক জোন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুটি স্থানে আগুন লাগে। জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইরানের মিত্ররাও ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে এবং হুমকিটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা চলছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার সতর্কবার্তা হিসেবে বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর সৃষ্ট একটি আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগুনটি এমন একটি স্থাপনায় লেগেছিল যা ইরানের আগ্রাসনের লক্ষ্যবস্তু ছিল, তবে নির্দিষ্টভাবে কোন স্থাপনা ছিল তা উল্লেখ করা হয়নি। এর আগে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অন্তত 11টি পৃথক স্থানে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। ওই প্রতিবেদন অনুযায়ী গ্রেটার তেল আবিবের বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও অসংখ্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও আগুন ধরে যায়, আবার কোথাও বিস্ফোরণের আঘাতে ভবনের কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলের অনেক জায়গায় ধোঁয়া ও আগুনের দৃশ্য আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। এসব হামলার কারণে রাতভর থেমে থেমে সাইরেন বাজতে শোনা যায়। সাধারণ নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো শুধু সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও এখন বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধ করা সত্ত্বেও এসব হামলা জনবহুল এলাকায় পড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, 60 বছর বয়সী একজন পুরুষকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন। একজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই হামলা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করায় পরিস্থিতির গুরুত্ব আরো বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 300-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, প্রায় 273 জন সেনা চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরেছেন। এদিকে এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ভেতরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে এ ধরনের হামলা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এটি শুধু ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।